মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা স্বীকার করবে আমি তার রব এবং এই কথার উপরে জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা बिलउलूमे वलगिना। हर गरीबे में को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের কালার হবে এক, কবরের সাইজ হবে আলাদা না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বাবা মাকে যেই প্রশ্ন, সন্তানকে একই প্রশ্ন করা হবে। মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের সে একই প্রশ্ন। আলেমকে যেই প্রশ্ন, গায়রে আলেম যারা তাদের একই প্রশ্ন। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক কেন আলাদা? এরে যুবক, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? এর একমাত্র কারণ কি? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি আল্লাহর হুকুম মতো দাড়ি রাখো না কেন, পর্দা করো না কেন? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। خوف حقدار دل مدام جنت المأوى بحق رامقام جذبہ حقچی زی مخاعد انسو جا فضل اوعا مست در جملہ جہا اللہ ذات قسم যতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি বয়ান শুনবে, আমল করবে না। আর আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না, এই জাতি যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবে না। আল্লাহর ভয় না থাকলে গুনাহ ছাড়া যাবে না। আর আল্লাহর ভয়টা অর্জন করার জন্য কি লাগবে? আলেম ওলামার মুহাব্বত আর সোহবত। কিন্তু যারা বলে আমরা আলেম মানি না, পীর মানি না, ওলিয়া উলিয়া মানি না, এগুলো কপাল তো এমনিই পড়া। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি
ওলি। জমিনের মধ্যে যদি কেউ বলে আমি ওলি মানি না, আউলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এরা কেমন ভণ্ড? এদেরকে যদি কেউ ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এর যুবক, দাওয়াত ও তাবলীগের বিনিময়ে আমার দেশের মধ্যে লক্ষ 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 দুনিয়াদার জেনারেল লাইনের মানুষ সুদ খাইতো, এখন তাবলীগের বরকতে সুদ খায় না। ঘুষ খাইতো, এখন খায় না। নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। চরমনাইয়ের কারণে, বাহাদুরপুর আল্লাহওয়ালাদের কারণে, উলামায়ে আহলে হকদের কারণে বয়ান শুনে শুনে নিজে যদিও আলেম হতে পারে না, কিন্তু সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছি। এরকম বাবা নাই? আমার বাবাই তো এক দৃষ্টান্ত। আমার দাদা কণ্ঠওয়ালা গান গাইতো, বয়াতি করে আমি কুয়াকাটার বাসায় বয়াতি। বাবায় টান, দাদার টানে এলাকার নারী পুরুষ সমানে এক জায়গায় হাজির হয়েছে। চরমনের হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, তার হাতে গড়া ছাত্র খলিফা বরগুনার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার হাতের সাথে হাত লাগাইয়া দাদা এমন ভাবে দিনের পথে আসলেন, আমার বাবা সেই পথে আসলেন। আর আমার বাবার প্রতিজ্ঞার কারণে আজকে আমরা সন্তান কোরআনওয়ালা আলেম হয়েছি। এটা চরমনাইয়ের অবদান, আল্লাহওয়ালাদের অবদান। অতএব যারা বিরোধিতা করবে, তর্কে যাইও না, মনে মনে বুঝে নাও তারা খারাপ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এজন্য আল্লাহ পাক বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সংক্ষেপে একটা কিসসা শোনাবো। কিচ্ছা শোনাবো, ধৈর্য আছে তো? দুই একটা কিচ্সা কাহিনী না বললে হয় কি? একদল তো বলিয়েই বেড়ায় হাফিজুর রহমান কিচ্সা কাহিনী রোজ করে, আমরা কিচ্ছা কাহিনী রোজ করি না। ওই কপাল পোড়াকে জিজ্ঞেস করতে মনে চাই, রে কপাল পোড়া, সাধারণ মুসলমানের এই কথা বলে কি বুঝাতে চাও? আল্লাহর জাতের কসম, এই দুনিয়াতে কিচ্ছা কাহিনী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি মনে করছো গাঞ্জা খাইয়া বলছি? হ্যাঁ, তুমি পাগল হতে পারো, আমি পাগল না। বহু পাগল পাগলামি করে নাচানাচি কম করে নাই, আমাকে নাচাইতেও চেষ্টা কম করে নাই, পারে না। আল্লাহর শুকর, মা বাবার দোয়া, আলেম ওলামা মুরব্বীদের দোয়া। বহু তুফান এই শরীরের উপরে গেছে। ফেসবুক গরম 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 গরম, কত তুফান গেল। আমার বউ, আমার মাইয়া, আমার পোলা, আমার বংশ সব নিয়ে উল্টা পাল্টা লেখালেখি, ভিডিও লাইভ, কত কিছু। জাতি বাইরা বেজাতি বাইরা হোমানে আল্লাহ শকর, এখনো সম্মানের সাথে ইজ্জত নিয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ। একদলে হাতে হাতে তালি দিছিল, আওয়ামী লীগ নাই, হাফিজুর রহমান নাই। হ্যাঁ, সেদিন এক জায়গায় ওয়াজে গেছি, বিশাল ওয়াজ শুনি, ওয়াজে বাধা দিছে। কেন? হাফিজুর রহমান দাড়ির ওয়াজ বেশি করে। আমি স্টেজে উঠে বললাম, যারা ওয়াজে বাধা দিবে ওদের নাম ঠিকানা গুলো আমার হাতে নতুন করে দাও, যারা বাধা দিবে ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার আন্দোলন করব। কোন মায়ের সন্তান থাকলে ওর নাম লিস্টে আমার হাতে দাও। বাধা দিতে চাই, কি বলতে চাই রেকর্ড করে ফেলো, রেকর্ডটা আমার হাতে দাও। সমস্ত জালেমের বিরুদ্ধে আবার নতুন করে দেশে আন্দোলন হবে।
আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনার দালাল। আল্লাহ। তো কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কি? ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে বাঘের কিসসা নাই, গরুর কিসসা নাই, ব্যাঙের কিসসা নাই, মশা মাছির কিসসা নাই। কপাল পোড়া কেন বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা 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 কাহিনী। কোরআন শরীফের কয় হাজার আয়াত? 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী। আর হাদিস শরীফে আছে কোটি 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 কিচ্ছা। হ্যাঁ, এখানে অতি চালাক যারা, ওরা একটু ছিদ্র দিয়ে বলবে না আমি ভাই আমরা ওটা বলি না। কি বলছো? কোরআন হাদিসের বাইরেও যে তোমরা কিচ্ছা কও। হ্যাঁ, আমরা কই। বাপ দাদার কিচ্ছা কও। হ্যাঁ, আমগো বাপ এমন বাপ, আমগো দাদা এমন দাদা যাদের কিচ্ছা বললে মানুষ কান্দে আর আমলওয়ালা হয়। আমাদের পীর চরমনাই, দাদা পীর ইসহাক, তার পীর উজানির কারি ইব্রাহিম, তার পীর ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এদের কেচ্ছা বললে মানুষ গড়াগড়ি ভাবে কান্না করতে করতে। রশিদ আহমদ গাঙ্গুহি কে 22 বছর পর্যন্ত তাকবীরে উলা ছুটে নেই। তার কেচ্ছা বলবো না, সোনাবন্দের গান গাবো। তোদের বাপ দাদার কেচ্ছা পারলে কর, জীবনও বলার সাহস নাই, কারণ তাদের চেহারা লেবাসে মদিনার কোন পরিচয় নেই। ওরা বলবে কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা কেচ্ছা শোনাবো। বাদশা হারুন রশিদের নাম শুনছেন না? কথা বলেন না কেন? সে একদিকে রাজনীতি করে, রাষ্ট্র চালায়, অন্যদিকে সে একজন আল্লাহর প্রিয় বুজুর্গ ওলিয়ে কামেল বাদশা হারুন রশিদ। বাদশা হারুন রশিদের যুগে এই ঘড়ির আবিষ্কার হয়েছে। এর আগে ঘড়ি ছিল না, এই হাতে দেওয়া ঘড়ি। আমরা তো ওস্তাদকে সম্মান করি, আদব রক্ষা করে ঘড়ি সামনে নিয়ে যাই না। আর এখন ছাত্রদের হালাত, ঘড়ি হাতে দিয়ে জামা বাস করে রাখে ঘড়ি দেখানোর জন্য। আছে না নাই? কত ছাত্র আছে ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে বিড়ি টানে। আল্লাহ হেদায়েত দান করুন। বাদশা হারুন রশিদ একদিকে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনা করে, অন্যদিকে আল্লাহর প্রিয় গোলাম, একজন বুজুর্গ। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? খবর নাই। কি নাম? জুবায়দা খাতুন। কেমন জুবায়দা? কোটি কোটি সম্পদের পাহাড়। সেই জুবায়দা কোরআনে হাফেজা। আরো আস্তে করে বলেন। এই জুবায়দা আল্লাহ এত পেয়ারা বান্দি, তার কাজের লোক ছিল 100 মহিলা। কি বলবেন? নাউজুবিল্লাহ। বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা। জুবায়দা কোরআনে হাফেজা, তার কাজের লোক কয়শো মহিলা? 100 মহিলা। প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা চিন্তা করলেন, আমি জুবায়দার রাজ সিংহাসন থেকে অল টাইম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে। শিডিউল করে দিল কাজের মহিলাদেরকে, তুমি 5 মিনিট, তুমি 10 মিনিট তেলাওয়াত করো, কাজে যাও। তারপরে আরেকজনে তেলাওয়াত করো, কাজ করো। আরেকজনে 10 মিনিট তেলাওয়াত করবা, কাজ করবা। আরেকজন তুমি 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাও। আমি জুবায়দা 100 মহিলাকে এমন ভাবে সেট করে দিয়েছেন, জুবায়দার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আপনার ঘরে কাজের মহিলারা কি পরিমাণ তেলাওয়াত করে? নিজের বউই করে না, কাজের লোক তো দূরের কথা। আর বউ বিয়ে করছে তো ডানা কাটা বড়ি। কি বড়ি?
ডানা কাটা বড়ি কোরআন ধরতে জানিনি, খবরই নাই। ডানা কাটা বড়ি, ডানা কাটা বড়ি মানি হইল ঘরে আইয়াই সবার ডানা কাটে। প্রথমে এসে তোর বাপটা বেশি সুবিধা না, তোর বাবার চরিত্র ডানা খারাপ, কিছুদিন পর তোর মায়ের ডানাও খারাপ। আমি মগা শ্বশুর বাড়ির থেকে আবার যৌতুক খাইছে না, হারামখোর। যারা যৌতুক খায় ওরা ডাকাত, যারা যৌতুক খায় ওরা চোর। আজকে বলেন কেন? যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জানেন, সবাই চোর, সবাই ডাকাত, ফকিন্নির বাচ্চা, ফটকের বাচ্চা, বেহায়া রাজা। ওরা নারীর দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন। ওদের মতো ফকিন্নি, ওদের মতো জালেম, ওদের মতো ডাকাত, ওদের মতো ছোট লোকের বাচ্চা এ দুনিয়ার কেউ নেই। মুলাদি যৌতুক নাই। যুবকরা হুজুর এত কথা শুনে নিয়ত করছি খাবো না, কিন্তু বাবা এত মান্যত করছে, ওটা না খায় মরবে না। আর যৌতুক কি? বিদেশ যাওয়ার ভিসা চায় যৌতুক। মাইয়া তুমি দাও, আগে দিতে হবে বিদেশ যাওয়ার ভিসা। সোরালে ধরে কই তুই বিয়ে করবি, যৌতুক নিবি, বিদেশ যাওয়ার ভিসা, বউরে নিয়ে যাবি? কয় না, তুই একা যাবি। হ্যাঁ, বউ কি করবি? বাড়ি পাহাড়ে দিবে কে? আমার ছোট ভাই। আপনারা হাসেন, আকাম চলে না এগুলো? আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যৌতুক যারা খাও, অনুরোধ করে বলবো, না খাইয়া বাথরুমে ঢুকিয়া 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া মুলাদি বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি কইল, গন্ধ শেষ। আর যৌতুকের গন্ধ জাহান্নামের বিড়া ছাড়া যাবে না। ও যুবক, তোমার দুটো হাত আছে, কামাই করে নিজে খাও, শ্বশুরের গোষ্ঠীরে খাওয়াও। ভিক্ষুকের মতো হাত বিছাও কেন শ্বশুর বাড়ি? এত ইতর কেন? এত বেলাজা হইলা কেন? এত বেহায়া কেন? পরেরটা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করছো, লজ্জা করে না? তুই বউ চালাইতে পারবি না, বিয়ে করছো কেন? রোজা রাখ। শরীয়তে তো ঔষধ দিছে, বিয়ে করতে না পারলে কি রাখো? রোজা রাখো। বউ চালাইতে না পারলে রোজা রাখো। হারাম খাইয়া ওই বিয়ে জীবনে ভালো সন্তান আসবে না, লিখে রাখো। এরপরে আরো কত আকাম সাকাম, যে বিয়ার অনুষ্ঠানে এত কথাই নেই। ভিডিও গান ডেক্সেট চালায়, গায়ে হলুদ, কত নাচ গান, সব আকাম আর আকাম। এই জন্য মাঝে মাঝে বলি, মক্কার হাজি পীর সাহেবের মুরিদ আর তাবলীগ ওয়ালার ঈমান পাওয়ার কত, মাইয়া পোলা বিয়ার সময় টের পাওয়া যায়। ঠিক নেই? উপরে উপরে কয় কিছু খাই না, তলে তলে তো এটা দিল না, ওইটা দিল না। এটা কি মানবতা হইল? গায়ে হলুদ হালাল না হারাম? বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। এই সমস্ত উল্টা পাল্টা বিয়া কইরা এই ঘরে তো জুনায়েদ বাগদাদি আসবে না। কথাটা যখন বলে ফেললাম, একটা ঘটনা শুনাই। বাদশা হারুন রশিদের ঘটনাটা বলতে পারবো কিনা জানি না। ছোট ভাই বিবাহ করে ফেলেছে, বড় ভাই বিবাহ করে নাই। কি সমস্যা? কি তোরা বাড়ি গেলে আমি আমার লয়ে যা। আর পাওয়ার কম, প্রস্তাবের চাপ থাকলে ঢুকছো গা। ওই বাইরে কত লোক দাঁড়ায় আছে, ওরা যদি আমি ওই দিল্লি টেনে দেখবো না, কোনো জ্বালা না। আর নাইলে বলেন মনে যাচ্ছে জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি পে বন্দগি শर्मिंदा है,
जिंदगी में बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता शाह दौलत सब फकीर घर नेक ने शाह दौलत सब फकीर घर नेक ने जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी ছোট ভাই যাও তোমার আবার বিশাল সমস্যা হয়ে গেলে আর এক ঝামেলা যাও আর উঠো না অন্যকে উঠো না আর যাকে সমস্যা পলিথিন লয়ে বলবেন সামনেতে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন কোথায় যাবেন ভাগার কোন সুযোগ আছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না কই চোখের সামনে কত আপনজন চলে গেল মহামারী করোনার কথা ভুলিয়ে গেছো লাশ আর লাশ দেখছো চোখের সামনে খবর নেই বাবা করোনা আক্রান্ত ছেলে বাবার কাছে যায় না বাবায় মরিয়া গেল লাশটাও ধরে না এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়ে আস এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না জানালা লক করে দিয়েছে বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই ইতিহাস পুলিশ নারে জাতি ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাপড় পরায় জানাজা পরায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না কয়দিন আর বাহাদুরি করবে যুবক ইদানিং কালে যত মহান গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর বাহাদুরি করবি আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও বলি নাই আমার মতো পাঁচপল্লি লাগাইও একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় যাইও একবারও বলি নাই আমি পীরের মুরিদ আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও আমি তাবলীগের লাইনের সন্তান একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও বরং আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তোমার কাছে আমার একটা মাত্র দাবি তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না স্কুলে পড়ো খবরদার তোমার স্কুল ছাড়ার দরকার নাই তুমি কলেজে পড়ো বন্ধ করো না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দাবি আমার বেয়াদব হইও না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা হিনে তৌফিক আদব বে
আদব মাহরুম গেশ আজ ফজলেরা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়ে করো না কেন, আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়ে করবো কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো, আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা হরির মতো, লেখাপড়ার কমতি নেই, বাপ মার টাকার অভাব নাই। বলে, আমি এমন মেয়ে জীবনে বিয়া করুন না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? আমি এমন একটা মেয়ে চাই, আমার জীবনের আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো, এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের ভাব বলে রাখ, ভালো করে শুনিয়া যাবে। যুবক, রহমতের নবী বলেছে, আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারামি মুহাম্মদ বড় অসহায়, চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন। ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা, আর আমার উপকার করেছে যুবকেরা। তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা? বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো। তোমার মা বাবায় কান্না করে গোপনে, ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মা কান্না করে, মেয়ের চরিত্র এত খারাপ, মহিলার আমাকে খারাপ বলে, মুখ দেখাইতে পারি না। এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও, মনে মনে মা বাবা খুশি হয়ে যাবে। মনে মনে মা বাবা বলবে, একটা বালা গেছি। ওই যে দেখো না, কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা, কয়েকদিন দেখছো না, এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে, কথা কয় না। কেমন হুজুর কারণে? কি কারণে? কি হো বাবা জানে না, রেডি থাকেন, সিরিয়াল আইতেছে আপনার দাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবকরে মা বাবা বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে। ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, প্রফেসর হইল, কি হইল না? একটু আগে বলছি, কি হইল না? বলতে পারো কি বেয়াদবি? শুনে নাও, বেয়াদবির 3টা জায়গা বড় মারাত্মক। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে মরার আগে। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাওয়া। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি, উলামায়ে কেরামের দোয়া উম্মতের জন্য সফলতার চাবি। আলেম উলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই। খোদার কসম, এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই হয়েছে। ইমামের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, কি পরিমাণ বেয়াদবি, কোন সীমানা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। বড় ভাই বলল, ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই, সেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। ছোট ভাই কয়, জীবনে তোমার কপালে বিয়া নেই, কারণ এমন মাইয়াও পাবা না, বিয়াও হবে না।
বড় ভাই একটা জবাব দিল, আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু আগাবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। বড় ভাইকে ছোট ভাই বলল, তোমার কপালে বিয়ে নাই। বড় ভাই কি বলল, আল্লাহ যদি চায় সময় লাগবে না। বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কান্না করে, আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দাও, যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে। এক হাতে তালি বাজে, ভালো করে মনে রাখবেন, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই ঘরে বাগানে ফুল ফুটে না, শান্তির বাগান তৈরি হয় না। বড় ভাই তো দোয়া করতেছে, আল্লাহ কবে মিলাইবে। হঠাৎ করে খবর পাইল পাশের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন, 2-4 দিন থাকেন, মানুষের জন্য দোয়া করেন, আমল করায়, শিখায়, নামাজ শিখায়, দোয়া করে, রোজাও রাখেন। বড় ভাই খবর পেয়ে গেছে। একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন, হুজুর আমি এক গুনাহগার, জাহান্নামের আসামি, একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাকে নেক আমলওয়ালা বানায় দেয়, দুনিয়া থেকে আমার অন্তর ফিরে যায়, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আল্লাহর ওলি কয়, যুবক বাবা তোমার বয়স কত? বলে এত। বিয়ে করছো নি? কয় বিয়ে করি নাই। রাতের বেলা আমল দিলেন। যুবক রাতে ঘুমায় গেছে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, কান্না করে, ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় ওলির কাছে আসি, তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও। ফজরের আযান হয়ে গেল, নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন। মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়ে বয়ান করেন। বয়ান করে শেষ ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তাসবিহ সূরা ইয়াসিন পড়িয়া এরপরে একই জায়গায় বসে যদি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে, লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না, মরবে না, মরবে না। হজ করার জন্য টাকা লাগবে না, আল্লাহকে রাজি করতে হবে। হজ করতে চান না? টাকা লাগবে না, কি লাগবে? ইশরাক নামাজ পড়বেন। ফজরের নামাজ, ফজর পড়েন, ইশরাক কি করবেন? যদি ফজর নেই, ইশরাক কি? যারা ইশরাক নামাজের আমল করবে 4 রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য উঠলে নামাজ পড়বে, হজ না করে মরণ হবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর ওলি বয়ান করলেন, ইশরাক শেষ, যার যার ঘরে কেউ যাচ্ছে, ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ। পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন। আল্লাহর ওলি বলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে হে মা তুমি? মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো বলে আমি এই এলাকার একজন মেয়ে, আমার আব্বা বড় গরিব, বিছানায় অসুস্থ। মেয়ে তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয় নাই। কয় না, কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না? বলে এই জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না। কেমন সন্তান তুমি চাও? মেয়ে ডাক দিয়ে বলে, আমি এমন একজন ছেলেকে স্বামী বানাতে চাই, যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে। যুবকেরা খেয়াল করছো নি? নামটা পরে কবু,
মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি, নাম সহ, শেষে বলবো ঘটনা শোনো। ওই যুবতী মেয়েটা আল্লাহর দোয়া চাইয়া যখন বলে, মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বানাইতে, যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে, এরকম ছেলে আসেনি? এতক্ষণ কি কইলাম? আসেনি? কই? হায় মাওলার কুদরত কল্পনাই করা যায় না। বড় ভাই বসে বসে কাঁদতেছিল, তাহাজ্জুদের কান্না, মালিকের আদালতে কবুল। আল্লাহর লিখের মা তুমি আমাকে মানো, বলে মানি, বলে প্রস্তাব দিলে রাখবানি রাখবা। বলে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তরওয়ালা, ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিয়ে। মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি বলেন আমি রাজি। এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন। বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দুজন সংসার শুরু করলো। কেমন শান্তির বাগান! স্ত্রী আজান হলেই নামাজের জন্য রেডি, স্বামী আজান হলে নামাজের জন্য রেডি। যত কাজ থাকুক না কেন, স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। আবার স্ত্রী স্বামীর সহযোগিতা করে, বলে স্বামী কোনো কাজ চলবে না, নামাজের আজান হলো। আল্লাহু আকবার মানে আল্লাহ সবার বড়, এখানে আর ব্যবসা বড় না। আল্লাহু আকবার বলার পরে আমার চাকরি বড় না, আল্লাহ বড়। অতএব আগে আল্লাহর হাজিরা দিয়ে তারপরে ব্যবসা। হিন্দু ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক হিন্দু, মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায়। হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও, এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না, রাগ করবো না। আর মুসলমানের বাচ্চা নিব হারাম। ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ পড়ে আমার ডিউটি আছে, এই জন্য বিল্ডিং এ আগুন লাগে, অবপুরে খোদার গজব করে গজব। আল্লাহ হেদায়াত দান করুন। গ্রামে তো এই প্রবণতা কম, শহরে ভাড়াটিয়া থাকে, ফজরের নামাজ পড়তে যাইতে পারে না, গেটের চাবি দেয় না মালিক। বহু রিপোর্ট আছে ঢাকা শহরে, বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায়, মুসল্লিরা পারে না, ভাড়াটিয়া যেতে পারে না, কেচি কেটে তালা লাগানো, চাবি দেয় না। ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না, তো কার বিল্ডিং এ আগুন লাগবে? আল্লাহ। দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময়, স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায়, নামাজ আদায় করে, মোনাজাত দেয়, কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। দেখছেন নি মোবাইলওয়ালারা কেউ রাতে ঘুমায় না, তাহাজ্জুদের টাইম সজাগ, কিন্তু কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। ডায়াবেটিসের রোগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাঁটে, ডায়াবেটিস কমানোর জন্য নিমক খারাপ, মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে না। নাই এরকম? আল্লাহ শান্তি দিবে কেন? আজকে ফিলিস্তিনের অবস্থা কি? আপনারা মায়ের কোলে আছেন, মনে করেন না বিপদ নাই, কঠিন বিপদ। বাংলাদেশ বোনায় ধরে না, কারণ এরা খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যায়। আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা পয়সা দেবেন? কি মাদ্রাসা? এর থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের জমিনে। ব্রিটিশ বেঙ্গলের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে। সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করেছে, 800 বছর।
সেই স্পেনে 30 খন্ড তাফসীর হয়েছিল কুরতুবী। আজকে সেই স্পেনের জমিনে আজান নাই। মুসলমানদেরকে স্টিমারে বইরা বইরা বলছে তোরা আরবে চলে যা, নাইলে নাইলে হলাম। যখন স্টিমারে উঠছে, ভূমধ্যসাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায় দিছে, মুসলমান পুইরা শেষ। ওই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। বেঈমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল। মুসলমানের বাচ্চারা লাফায়, না যাই না। এপ্রিল ফুল মুসলমানের কান্নার দিন, বেঈমানের খুশির দিন, অথচ মুসলমান লাফায়, এপ্রিল ফুল পালন করে। আল্লাহ হেদায়েত। এই কথা বলবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নেই। মসজিদে যদি কোনো খতিব সাহেব বয়ান করে, কমিটি বলবে বেরো, তোমার বেতন গাড়ি ভাড়ায় দেবে, মসজিদে থাকার দরকার নেই। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিয়ে একবার 3 দিনের আমানত। শিয়াল কয় খোদা মাফ করুক, তোমার কাছেও মাফ চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না, এটা পেটে গিয়ে কিমা হয়ে গেছে। কিমা। শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি, ধর্মের চাবি সুৎখোর ঘুষখোরের হাতে দেওয়াও তেমন বোকামি। মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ, কিন্তু বাংলাদেশের সব মসজিদে রাজনীতি বেশি চলে। তপসা রাজনীতি। ওয়াজের স্টেজে কোরআন হাদিসের বয়ান হবে, এখানে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? কথা বলেন। ওয়াজের স্টেজে যদি রাজনীতির বক্তব্য চলে, নেতার নাম থাকে, তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না? বৈষম্য বিরোধী আন্দোলন গেল তো। আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদে একটা দোয়া করে, এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই, স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই। আল্লাহ মিলাইছেন। এবার এক দোয়া, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান চাইছেন? কোনদিন মিছা কথা। সন্তান যদি নেককার চাইতেন, স্বামী স্ত্রী ওযু ছাড়া ঘুমাইতেন না। নেককার সন্তানের জন্য তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ দিছে একটা নেককার সন্তান। না, দুনিয়াতে পেটে আসার পরেই মা দোয়া শুরু, আল্লাহ গর্ভের সন্তানকে তোমার ওলি বানাই। আমগো আম্মা জানেরা দোয়া করে। আমগো আম্মা জানেরা বাচ্চা গর্ভে আসলে টেলিভিশনের পর্দায় বসে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে বেগানার বদনজর লাগায়। এর পর্দার আড়ালের আম্মা জানেরা কত ধন্য আপনাদের জীবন। এই স্টেজের মধ্যে আজকে 2টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ। এদের খবর নিয়ে দেখি এদের মা বাবা কত ধন্য মা। এরা আপনাদের এতক্ষণ আপনাদের সন্তানদের নিয়ে যত বয়ান শুনাইলাম, এগুলো কাজে লাগাতে হলে আপনাদের দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরের স্ত্রী আসিয়া আল্লাহ এত পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। এরে আম্মা জান, একটা বেঈমান ফেরাউনের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা লাথি পাইয়া ওই আসিয়া যদি আমার আল্লাহকে রাজি কইরা কবরে যেতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, জীবনে একটা প্রতিজ্ঞা, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে দাবি একটা, হারাম কামাই রুজি ঘরে আনবা না। হারাম খাইয়া রক্ত নাপাক করবো না,
সন্তানের রক্ত নাপাক করতে দিব না। মা যদি স্বামীটাকে বুঝাইতে, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। এরে আব্বা জানেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায়, ঘুরলে দেখবেন মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও এলাকার যুবক বাবারা, আপনার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা বলেন, 5 বেলার নামাজি আছে না নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো যুবক বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রেলওয়ে, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজের উপরে মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পইরা, পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব। ও বাবা, তুমি কোন মসজিদের খতিব? বলে জীবনেও না, আমি আরবিকে ভালো করে পারি না। কি করো? বলে ঢাকা কলেজে পড়ি। বলে তোমার এমন পোশাক কেন? বলে আলেম ওলামাদের নেক নজর, মা বাবার দোয়া। এই যুবকরা, স্কুল কলেজে এরকম ছেলে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেককে, তুমি পারো না কেন? সমস্যাটা কোথায়? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 বেলায় নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। গুলশানের এক হাজি, নাম বলবো না, অনেকে চিনে ফেলবে, ব্যবসা কোটি কোটি, 110 কোটি টাকা দেয় গ্যাস বিল। কত? 110 কোটি টাকা প্রত্যেক মাসে গ্যাস বিল দেয়। হাজী সাহেবের বাড়ি চট্টগ্রাম। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যেখানে দান করে না। 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। ভালো মানুষ আছে না নাই? আপনি পারেন না কেন? একটু দোকানদারি করে নামাজ শেষ, এটা একটা অজুহাত? চাকরি করেন, নামাজ পড়তে পারেন না, কেন সেই চাকরি করবেন? ওই টাকা খেয়ে লাভ কি হবে? কোটি টাকার মূল্য নাই, হালাল 5 টাকায় কোটি টাকার মূল্য। এরে আল্লাহর বান্দারা, দুলদুলে দোয়া করেছেন, আল্লাহ নেককার একটা সন্তান দিও। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন। সন্তান তার একটা ভালো নাম রাখলেন, বড় বানাইলেন, এলেম শিখাইলেন, আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে যখন দিলেন, অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান, মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল। এখন এই ছেলে যে দেখে ভয় পায়, এই যুবক ইসলামের এমন এক ঢাল হয়ে গেল। মিশরের জমিনে দেখে জালেমরা জুলুম করে, হাতটা দিয়ে যখন থাবা দিছে, মিশরের ক্ষমতা হাতে, ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে, গিয়া যখন হস্তক্ষেপ করলো, সিরিয়ার জমিনটা দ্বীনের উপরে পুরাটা টাইট করে ফেললো। ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই। ওই মা বাবার ওই সন্তানটা জমিনের দৃষ্টান্ত কায়েম করে গেল। এই ইতিহাসবিদরা সবাই নামটা জানো। যুবকদের বলবো বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে হইয়া দেখো। ওই যুবকের নাম বাদশাহ, বড় একজন দামি বাদশাহ, যুবক পাওয়ারওয়ালা, ইসলামের ঢাল। ওই বান্দার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই নামটা জানেন না? আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবী কে, কেমনে সালাউদ্দিন আইয়ুবী হলো। এই আমার পরিবার যুবক, কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইয়ুবী, কেমন বাবার সন্তান সালাউদ্দিন আইয়ুবী। এই আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তানের কি হালাত? আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? চেহারায় কেন আলো নাই, মায়া নাই, নূর নাই? আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না, মা বাবার জোতা সোজা করে না?
আপনার সন্তানটা কেন এত দুর্বল, শিক্ষকের সাথে কেন বেয়াদবি করে? অবশ্যই আপনাদের দুর্বলতা আছে, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা যান, একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যান, ডাক্তার বানান, আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদবি যেন না করে। প্রফেসর বানাবেন, বেয়াদব যেন না হয়। আপনার সন্তান যদি আদর্শবান আদর্শবান ডাক্তার হয়, জীবনটা ধন্য হবে। ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন ডাক্তার আছে না নাই? এর আব্বা জানেরা, আপনারা দোয়া করেন। আপনার মতো কত বাবা 5 বেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করে, 1 বেলার নামাজও ছাড়ে না। আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না? নামাজ ছাড়া আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, সৈয়দ সালাউদ্দিন আইয়ুবীর মতো যদি জীবনটা চাও, আল্লাহ তোমাকে দিয়ে জীবনে তো কত গুনাই করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। আর কত মরণের ভয় অন্তরে জমা করে তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আর কত মরণ জানি দিন হয় বলা যায় না। ও আল্লাহ, জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না, আর মা বাবার দোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা